আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় সভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন। লোকসভায় তার জবাবি ভাষণের পর সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশুসহ 116 জনের মৃত্যু। দুর্ঘটনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ হাথরাস যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা সম্পর্কিত গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করবেন। ভারতের আদিত্য L1 মহাকাশযান সূর্য ও পৃথিবীর L1 পয়েন্টের চতুর্দিকে প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমা সম্পন্ন করেছে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 মাওবাদী মারা পড়েছে। ভারতের রোহন বোপান্না ও সুনেত নাগাল তাদের জুটিদের নিয়ে আজ অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতার অভিযান শুরু করতে চলেছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন। লোকসভায় গতকাল তার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না। তিনি আরও বলেন, যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ায় যাতে পুরোপুরি নিশ্ছিদ্র থাকে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের সমস্যার মোকাবিলায় ইতিমধ্যেই কড়া আইন এনেছে সরকার। কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী তাদের ভোট দিয়েছে বিরোধী আসনে বসার জন্য। পরপর 3টি সাধারণ নির্বাচনে 100 আসনও পার করতে পারেনি প্রধান বিরোধী দল কংগ্রেস ও তার ইকোসিস্টেম এখন মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা এনডিএকে পরাস্ত করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম না করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিবীর ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সভাকে তিনি বিভ্রান্ত করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিরোধী সাংসদরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের এই আচরণে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ ওম বিড়লা সভায় শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধী সাংসদদের হই হট্টগোলের নিন্দা করে একটি প্রস্তাব উত্থাপন করেন। ধ্বনি ভোটে সেই প্রস্তাব সভায় গৃহীত হয়। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর লোকসভায় গতকাল অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। অধ্যক্ষ ওম বিড়লা কথা ঘোষণা করে বলেন, এই অধিবেশনে 539 জন সদস্য শপথ নিয়েছেন। বিজেপি বিহার থেকে রাজ্যসভায় 2টি শূন্য আসনের মধ্যে একটি আসনে এনডিএ প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়াহাকে মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পাটনায় বিজেপির বিহার রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘোষণা করেন। রাজ্যসভার উপনির্বাচনে তাকে প্রার্থী করার জন্য শ্রী কুশওয়াহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, বিজেপি নেতা বিবেক ঠাকুর ও আরজেডির মিসা ভারতী লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিহারে রাজ্যসভার 2টি আসন শূন্য হয়। শ্রী কুশওয়াহা লোকসভা নির্বাচনে কারাকাট আসন থেকে পরাজিত হন। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশুসহ 116 জনের মৃত্যু হয়েছে। সিকান্দারু তহসিলের রতিধানপুর মুরলগিরি গ্রামে ভোলে বাবার আশ্রমে সৎসঙ্গ চলাকালীন ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও 18 জন গুরুতর আহত হয়েছেন। তাদের আলিগড় হাসপাতালে চিকিৎসা চলছে। আলিগড়ের বিভাগীয় কমিশনার চৈত্রা বি কথা জানিয়ে বলেছেন, ওই অনুষ্ঠানের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল লখনৌতে পদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে দুর্ঘটনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি আজ ঘটনাস্থলে যাবেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে তার জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। লোকসভাতে গতকাল হাথরাসের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা করা হবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং ও ডিজিপি প্রশান্ত কুমার গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্য সচিব জানিয়েছেন, মৃত 116 জনের মধ্যে 72 জনকে শনাক্ত করা গেছে। আগ্রার এডিজি এবং আলিগড়ের কমিশনের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাদের 24 ঘন্টার মধ্যে সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হাথরাস জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো রকম সহায়তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হল 0572222274041 এবং 05722227042।
নতুন ফৌজদারি আইন পুলিশের হাতে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেশে পুলিশ রাজ প্রতিষ্ঠা করার পথ প্রশস্ত করেছে বলে বিভিন্ন মহলে সমালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, আগের আইনগুলি ত্রুটি বিচ্যুতি সংশোধন করেই আনা হচ্ছে নতুন এই ন্যায় সংহিতা। जिसको बताया गया ये कानून तो भारत की संसद में और भारत की न्याय प्रणाली को आधुनिक बनाने वाले हैं, जिसमें पीड़ितों के अधिकार की रक्षा की गई। पहले उन्होंने तक कस्टडी में रखने के बाद कोई परिजनों को जवाब नहीं देता था, हेडलेस करके सुप्रीम कोर्ट या हाईकोर्ट में आते थे। हमने प्रावधान करा कि ऊपर एक रजिस्टर रखना पड़ेगा कि मेरी कस्टडी में खराब हुआ व्यक्ति है, इससे पुलिस जो है बढ़ेगा वेतन होगा। कई सारी कोर्ट में फरियाद आती थी कि पुलिस ने ये मेरे घर में रख दिया और उन पर आरोप लगा दिया। इस वक्त वीडियो बैटरी करना ये पुलिस राज को बढ़ाना देगा, वेतन करेगा। সাইবার আইন বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় মনে করেন, পুলিশের হাতে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়নি। প্রথমত বলি যে পুলিশের পাওয়ার দেওয়া হয়েছে, সেখানে পুলিশের উপর কিছু কমপ্লায়েন্সও দেওয়া হয়েছে। কিছু কিছু এবার পুলিশের আনপেটেড পাওয়ার দেওয়া হয়েছে প্রহিবিটিভ অ্যাকশন করতে গিয়ে, যেমন 172-তে পুলিশকে কাজ করতে না দিলে পুলিশ যে কোনো লোককে যে কোনো জায়গা থেকে রিমুভ করতে পারবে। কিন্তু পুলিশ যদি শুনে না চলে তবে সেক্ষেত্রে পুলিশের উপরও কিন্তু অনেক রকম কমপ্লায়েন্স এসছে। আর ভিকটিমদের ক্ষেত্রে আমি বলবো যে অনেক ক্ষেত্রে ভিকটিম সেন্ট্রিক অ্যাক্ট হয়েছে। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনে কৃত্রিম মেধার ব্যবহারের যথার্থ প্রয়োগ, প্রতিভার উন্মেষে সাহায্যের পাশাপাশি কৃত্রিম মেধা উদ্ভাবনের বিস্তার ক্ষেত্র নিয়ে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখবেন। নিট ইউজি, ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এই বিষয়ে আগামীকাল শুনবেন একটি আলোচনা। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলবেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং DTH বাংলায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য L1 মহাকাশযান সূর্য পৃথিবীর L1 পয়েন্টের চতুর্দিকে প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমণ সম্পন্ন করেছে বলে ইসরো জানিয়েছে। গতকাল আদিত্য প্রথম কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করে মসৃণভাবে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে। গত বছরের সেপ্টেম্বর মাসের 2 তারিখে এটিকে ল্যাগারেঞ্জিয়ান পয়েন্ট L1 এ স্থাপনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। প্রথম কক্ষপথ পরিক্রমা করতে আদিত্য L1 178 দিন সময় নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। সাংহাই সহযোগিতা পর্ষদ SCOর শীর্ষ বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করবেন এবং ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। এই শিখর বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ INDIA ব্লকের পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক দেখেছেন। বেলা 11টায় মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকারি বাসভবনে ওই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করা হবে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 মাওবাদী মারা পড়েছে। জেলা পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, কোহকামেটা এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে DRG, STF, BSF এবং ITBPর যৌথ দল সেখানে অভিযান চালায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে পৌঁছে গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ের 6 দিন আগেই দেশের সর্বত্র প্রবেশ করেছে। পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় উত্তর পূর্ব ও মধ্য ভারতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের 28টি জেলায় 11 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। গত 24 ঘন্টায় তিনসুকিয়া ও ধেমাজিতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38-এ। গোলাঘাটে আরও 1 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। ভারতের রোহন বোপান্না অস্ট্রেলিয়ার ম্যাথু এব্রেন জুটি আজ অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করতে চলেছেন। লন্ডনের প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচে এই জুটি ফ্রান্সের গিওভানি মেপেৎসি, পেরিকাদ ও আদ্রিয়ান মান্নানি নোর মুখোমুখি হবেন। এছাড়া ভারতের সুমিত নাগাল ও সার্বিয়ার দুসান লাজভিক জুটি আজ প্রথম রাউন্ডের ম্যাচে স্পেনের পেড্রো মার্টিনেজ ও জাউমে মুন্নার মোকাবিলা করবেন। অস্ট্রিয়াকে 2-1 গোলে হারিয়ে তুরস্ক উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামী রবিবার শেষ 8 ম্যাচে তুরস্ক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে নেদারল্যান্ডস রোমানিয়াকে 3-0 হারিয়ে 16 বছরের মধ্যে এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল। T20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল আজ বার্বাডোস থেকে সন্ধ্যা নাগাদ দেশে ফিরছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা ওয়েস্ট ইন্ডিজে আটকে পড়ে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
সংসদের উভয় সভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন। লোকসভায় তার অভিভাষণের পর সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। তথ্য প্রযুক্তি মন্ত্রী আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা সম্পর্কিত গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করবেন। ভারতের আদিত্য L1 মহাকাশযান সূর্য পৃথ্বীর L1 পয়েন্টের চতুর্দিকে প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমা সম্পূর্ণ করেছে। প্রতিদিনই নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।